হচ্ছে স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারের দীর্ঘোত্তরধর্মীর 39 নম্বর অঙ্কটা করব। তো 39 নম্বর অঙ্কতে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার উপবৃত্তের উপর দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণের অন্তর হচ্ছে π/2। প্রমাণ করো যে এই দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমি প্রথম বিন্দুটা ধরে নিব যে প্রথম বিন্দুটি হলো উপবৃত্তের উপরে, তো তাহলে a cos থিটা কমা b sin থিটা। তাহলে দুটো বিন্দুর মধ্যে উৎকেন্দ্রিক কোণের পার্থক্য যদি π/2 হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো যে দ্বিতীয় বিন্দুটা হবে a cos থিটার জায়গাতে লিখতে হবে থিটা প্লাস π/2। ঠিক আছে, সেটা আমরা পরে করব, আগে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করি। ঠিক আছে, তাহলে যে সমীকরণটা দিয়েছে সেটা টুকে নিই। কী দিয়েছে? বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম পাওয়া যাবে 2b স্কোয়ার এক্স প্লাস 2a স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2b স্কোয়ার এক্স বাই 2a স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 কেটে গেলে পাওয়া গেল মাইনাস b স্কোয়ার এক্স বাই a স্কোয়ার ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি অতএব a cos থিটা কমা b sin থিটা বিন্দুতে স্পর্শকটা বের করছি। অতএব স্পর্শকটির সমীকরণটা কি হবে? y মাইনাস y1। তাহলে এখানে বিন্দুটা হবে b sin থিটা ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে a cos থিটা কমা b sin থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স এর যে মান আছে সেই মানটাতে আমি a cos থিটা কমা b sin থিটা বসিয়ে দেব। যদি বসাতে চাই তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা কত আছে? সামনে মাইনাস আছে একটা, আর উপরে হচ্ছে বি স্কোয়ার এক্স। তাহলে এক্স এর জায়গাতে বসাবো আমি হচ্ছে a cos থিটা, আর নিচে হচ্ছে a স্কোয়ার ওয়াই, ওয়াইয়ের জায়গাতে বসাবো আমি হচ্ছে b sin থিটা ইন্টু ব্র্যাকেটের মধ্যে x মাইনাস x1 মানে এখানে a cos থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাওয়া যাচ্ছে? তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম, একটু কাটাকাটি যাবে এখানে। ঠিক আছে, যদি কাটাকাটি যায় সেই কাটাকাটিটা করে নিই। কী হবে কাটাকাটিটা? এখান থেকে একটা বি কেটে যাবে, তাহলে বি স্কোয়ার কেটে শুধু বি থাকবে, এখান থেকে এ স্কোয়ার কেটে শুধু এ থাকবে, একটা এ কেটে যাবে। ঠিক আছে, তাহলে যদি বাঁ দিকে গুণ করে দিই তাহলে বাঁ দিকে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে এ ওয়াই সাইন থিটা মাইনাস এ বি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস বি এক্স কস থিটা মাইনাস মাইনাস এ প্লাস এ বি কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি পুরো পার্টটাকে এক্স ওয়াই যুক্ত রাশিটাকে বাঁদিকে নিয়ে চলে আসলে বাঁদিকে হচ্ছে বি এক্স কস থিটা প্লাস হচ্ছে এ ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে এ বি যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমার স্পর্শকের সমীকরণ প্রথম বিন্দুটাতে, অর্থাৎ a cos থিটা কমা b sin থিটা বিন্দুটাতে। এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আর একটা যে বিন্দু হচ্ছে সেই বিন্দুটা কত হবে? a cos থিটার জায়গাতে থিটা প্লাস π/2 বসাতে হবে। ঠিক আছে, কেন? কারণ দুটো বিন্দুর মধ্যে উৎকেন্দ্রিক কোণের পার্থক্য হচ্ছে π/2, সেই জন্য থিটার জায়গাতে π/2 যোগ করে বসাতে হবে। ঠিক আছে,
তাহলে দ্বিতীয় বিন্দুতে স্পর্শকটা কত হবে সেটা একটু লিখে নিই। দ্বিতীয় বিন্দুতে স্পর্শকটির সমীকরণ হবে, স্পর্শকটির সমীকরণ হবে কি হবে, বসাই আমরা বি এক্স কস অফ থিটার জায়গাতে থিটা প্লাস π/2 মানে হচ্ছে π/2 প্লাস থিটা, প্লাস হচ্ছে এ ওয়াই থিটার জায়গাতে π/2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত এ বি। তাহলে এটা আমরা কি জানি, কস অফ π/2 প্লাস থিটা এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস বি এক্স সাইন থিটা। এটা হয়ে যাবে কি প্লাস এ ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি। এটাকে দাগ টেনলে 2 নাম্বার। ঠিক আছে, তাহলে এই 1 আর 2 এর ছেদ বিন্দুর সঞ্চারপথের সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে 1 আর 2কে আমি সমাধান করি। সমাধান করতে গেলে কি করতে হবে, প্রথমে এক্সটাকে যদি কাটতে হয় তাহলে আমরা করব হচ্ছে 1 গুণিত কস সাইন থিটা আর 2 গুণিত কস থিটা। যদি করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে 1 নংকে হচ্ছে সাইন থিটা, 2 নংকে কস থিটা দিয়ে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে বি এক্স সাইন থিটা কস থিটা প্লাস এ ওয়াই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। নিচেরটাকে যদি কস থিটা দিয়ে গুণ করি তাহলে মাইনাস বি এক্স সাইন থিটা কস থিটা প্লাস এ ওয়াই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। যদি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে, তাহলে এটার সাথে এটা কেটে যাবে। এ ওয়াই কমন নিলে ব্র্যাকেটের মধ্যে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা হচ্ছে 1 হয়ে যাবে। ডান দিকে হচ্ছে এ বি যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে দুই দিক থেকে যদি এ উঠে যায় তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে বি ইন্টু ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এক্স কাটলে এটা পাওয়া যাবে। এবার যদি আমরা ওয়াইকে কাটতে চাই তাহলে ওয়াই কাটতে গেলে কি হবে, ওয়াই কাটতে গেলে এক্সের মান পাওয়া যাবে অনুরূপভাবে। ঠিক আছে, তো সেটা আমি আর করে দেখাচ্ছি না, মানে 1 নং গুণিত তখন করতে হবে কস থিটা আর 2 নং গুণিত করতে হবে সাইন থিটা। ঠিক আছে, এটা করেই দিই। যদি এটা করা যায় তাহলে 1 নংকে কস থিটা দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 1 নংকে কস থিটা দিয়ে গুণ করলে হবে হচ্ছে বি এক্স কস স্কোয়ার থিটা বি এক্স কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ ওয়াই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। নিচে হবে মাইনাস বি এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ ওয়াই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, যদি বিয়োগ করতে যাই তবে হচ্ছে সব চিহ্নগুলো বদলে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, তখন এটার সাথে এটা কেটে গেল। একই রকমভাবে বি এক্স কমন নিল, ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হবে, সেটা 1 হয়ে যাবে। ডান দিকে এ বি কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে দুই দিক থেকে বি বি উঠে গেলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম আমি এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণ দুটো, ঠিক আছে, স্পর্শক দুটোর যে সমীকরণ, তাদের ছেদবিন্দু যদি এইচ কমা কে হয় তাহলে স্পর্শক দুটির ছেদবিন্দু এইচ কমা কে
ধরে নিলাম, তাহলে এই ছেদ বিন্দুটাই তো ওই এক্স কমা ওয়াইয়ের সাথে সমান, তাই না? যে এক্সটা হচ্ছে এই যে, তাহলে এখান থেকে পেয়ে যাব আমি হচ্ছে অতএব এক্স ইজ ইকুয়াল এইচ ইজ ইকুয়াল টু এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে কস থিটা মাইনাস সাইন থিটা, আর কে ইজ ইকুয়াল টু পেয়ে যাব ওয়াইয়ের মানটা কত, এ ইন্টু ব্র্যাকেটে সাইন থিটা প্লাস কস থিটা ছিল, সেটাকে আমি কস থিটা প্লাস সাইন থিটা লিখছি। ঠিক আছে, আমাকে এখন আমার টার্গেট হচ্ছে সঞ্চার পথ মানে হচ্ছে এইচ আর কে দিয়ে সমীকরণ বানানো। তাহলে এখন আমি করব, এখন আমরা এইচ বাই এ প্লাস হচ্ছে কে বাই এ, ঠিক আছে, সরি এখানে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, ওয়াইয়ের মানে হচ্ছে এখানে বি থাকবে, এই জায়গাটাতে বি থাকবে, তাহলে এখান থেকে আমরা বের করব হচ্ছে কে বাই বি, এই দুটোর হচ্ছে স্কোয়ারের যোগফলটা বের করব। তাহলে কি পাওয়া যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। বাঁ দিকটা হয়ে যাবে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডান দিকটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে অতএব এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে সঞ্চার পথটা হবে কত, সঞ্চার পথটা হবে হচ্ছে এইচ আর কে কে এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ব্যাস প্রমাণিত। ঠিক আছে, এখানে প্রমাণিত না, উত্তরটা অন্যরকমভাবে রেখেছে, এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে প্রমাণিত।